হচ্ছে এই মার্কেট খালি ফাটতেছে নাকি? এত ফাটাস কেন বেটা? এত ফাটা উচিত না। দেখা যাক মার্কেট কি করে। এই, এটা কি হইলো বেটা? হস, আরে ভাই, আমি ভাবলাম যে পজিশনটা হোল্ড করবো আমি। সালা, কপালে নেই, বুঝছেন, কিছু করার নাই। আমার একদম মনে নেই, বক বক করতেছি তো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে আমার তরফ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে অনেক সময় ধরে অপেক্ষা করতেছিলাম, একটা এন্ট্রি প্ল্যান করব করব বলে এখান থেকে। হ্যাঁ, পুরো টাইম আমি অপেক্ষা করছি এখানে, যে মার্কেট কি করে কি করে কি করে। হ্যাঁ, আমার এক্সপেকটেশন ছিল, আমি অলরেডি এন্ট্রিও নেওয়া হয়ে গেছে। এন্ট্রিটা একটু দেখায়, এই যে আমি কেবলমাত্রই এন্ট্রি নিছি, 1 মিনিট আগেই এন্ট্রি নিচে নেওয়া হয়েছে। এই যে এই ক্যান্ডেলটা মুভ দিছে, ঠিক আছে। এখান থেকে আরো প্রেশার আসতে পারে, বুলিশ সাইডে ভালোই প্রেশার আসতে পারে, যেহেতু লম্বা টাইম এখানে ম্যানিপুলেশন করছে, লম্বা টাইম। সো এখানে এন্ট্রি করার রিজন কি ছিল, কি কারণ ছিল? এখান থেকে যে স্পষ্ট এখানে দেখা যাচ্ছে, আমি একটু বলি। এখানে যে স্পষ্টই দেখা যাচ্ছে যে মার্কেট এই লেভেলটারে ব্রেকআউট করছে, ব্রেকআউট করে এখান থেকে তো সেল রে কন্টিনিউ করার কথা ছিল, তাই না? কিন্তু আমি কেন বুলিশ সাইডে ট্রেড নিছি, ট্রেড প্লেস করছি কেন বুলিশ সাইডে? ঠিক আছে। এটা একটা প্রশ্ন অবশ্যই তৈরি হয়। মার্কেট এখনো একটা পর্যায়ে আছে যে মার্কেট এই লেভেলে ট্যাপ করে হইলেও যাইতে পারে যদি সোলো মোমেন্টাম দেয়। আর যদি ফার্স্ট মোমেন্টাম দেয় তাহলে ট্যাপ করার কোনো পসিবিলিটি নাই। এভাবেই মার্কেট মুভ করতে পারে। দেখা যাক মার্কেট কতটুকু মুভ করে। হ্যাঁ, তো এখানে একটা প্রশ্ন আসে অবশ্যই, যে আচ্ছা, এটা চলতে থাকুক, আমি একটু ট্রেডিং ভিউতে যাই, এখানে ভালো বোঝানো যায় না। হ্যাঁ, কোথায় বাবা, এদিকে আসো। এই যে, আমি 1 মিনিট থেকে একটা এন্ট্রি নেওয়ার প্ল্যান করছি, মানে একটু ট্রাই করলাম আর কি। হ্যাঁ, যে দেখা যাক 1 মিনিটটাকে কি রিড করা পসিবল, আমি কি 1 মিনিটটাকে রিড করতে পারবো। হ্যাঁ, সে একটা বিষয় নিয়ে মনে করেন যে আমি একটু সময় ছিলাম আর কি। আমি যখন মার্কেটে আসছি তখন মার্কেট এই মুভটা দেওয়ার পরে এখান থেকে এই মুভটা দিছিল, আমি এখান থেকে একটা টার্গেট ছিল যে এই পর্যন্ত আসবে। মার্কেট গেছেও, ঠিক আছে। এখানে একটা ট্রেন লাইন আসতো লোয়ার টাইম ফ্রেমে, ট্রেন লাইনটারে ব্রেকআউট করছে। আমি তখনই বুঝে ফেলছি যে উম, এখানে যে উইকনেস দেখাইছে, দেখানোর পর এই মোমেন্টামটা দিছে, এই মোমেন্টামটা কন্টিনিউ করার কথা ছিল, কিন্তু মোমেন্টামটা কন্টিনিউ করে নাই। যার জন্য আমি পুরো কনফিডেন্স ছিল আমার যে মার্কেট এখন স্টেক এরিয়া বানাবে। আর আমি লাইন ড্র করে বসেছিলাম, কারণ এর ভিতরে ট্রেড করা আপনাকে সবার আগে ফার্স্ট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনি কোন জায়গায় ট্রেড করতেছেন। আপনি কি বাইং এরিয়ায় ট্রেড করতেছেন, নাকি সেলিং এরিয়ায় ট্রেড করতেছেন, নাকি স্টেক এরিয়ার ভিতরে ট্রেড করতেছেন? দুইটা জায়গা হইতে পারে ট্রেড করার ভিতরে। মিডিল জোনে কখনো ট্রেড করা পসিবল না। আগে আপনাকে সেল থেকে বাই নিতে হবে, ওই বাই থেকে বাই করতে হবে, ডিমান্ড থেকে বাই করতে হবে, সেল সাপ্লাই থেকে সেল করতে হবে, ঠিক আছে। এই দুইটা কাজ আপনাকে সবসময় করতে হবে। আর এই স্টেক এরিয়া, এই জোনগুলারে সব সময়ের জন্য অ্যাভয়েড করতে হবে, এই জোনগুলারে। এইখানে মনে করেন যে এখানে আপনাকে টাকা বানাইতে পারবেন না, আপনি এখান থেকে আপনি টাকা বানাইতে পারবেন না, যাই করবেন না কেন, যতই নলেজ খাটান না কেন, আপনার এসএল খাবে খাবে খাবে, 100% খাবে এখান থেকে। কারণ এগুলো তৈরি করা হয় আপনার এসএল নেওয়ার জন্য, আপনার টাকা নেওয়ার জন্য, ঠিক আছে। তো যেখানে ফাঁদ তৈরি করা হয় আপনাকে ধরার জন্য, সেখান থেকে আপনি টাকা কিভাবে বানাবেন, বুঝছেন, সেই বিষয়টা এখানে চলে আসে।
সো এইসব জায়গাগুলোরে অ্যাভয়েড করা উচিত। আমি এতক্ষণ প্রায় লম্বা সময় ধরে এখানে বসেছিলাম, আমি এই মুভটার জন্য অপেক্ষা করতেছিলাম। এই যে এই ক্যান্ডেলটা দেখতেছেন, এই ক্যান্ডেলটার জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ যেহেতু লোয়ার টাইম ফ্রেম, আপনারা, আমি এর আগেও বলছি যে লোয়ার টাইম ফ্রেমে আমি ট্রেড করি না, পছন্দ করি না। তারপরেও আমি ট্রাই করলাম যে লোয়ার টাইম ফ্রেমে কি ট্রেড করা পসিবল কিনা, কতটুকু ইমপ্রুভমেন্ট আইছে নিজের ভিতরে। হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে একটু কাজ করতেছিলাম আজকে। তো এখান থেকে দেখেন যে মার্কেটের কি করছে এটা। আচ্ছা গাইজ, আবারও ব্যাগে আসলাম। তো এখান থেকে আমি যে প্রেশারের এখান থেকে যে স্টেক এরিয়া বানাইছিল, আমি পুরো টাইম এখানে হোল্ড করছি, কোনো ট্রেড করি না। এখান থেকে যে এরা ঘুরছিল, এখান থেকে কিন্তু একটা ট্রেড করা পসিবল ছিল। এই স্টেক এরিয়া থেকে মার্কেট এই পর্যন্ত আসবে। আসবে, আমি যখনই মার্কেট এই ক্যান্ডেলটা দেখছি, আমি এই যে এই ক্যান্ডেলটা, তখনই আমি এখানে প্রিডিকশন করে রাখছিলাম যে এইখান থেকে মার্কেট একটা সেল দেওয়া পসিবল। এই পর্যন্ত ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট এই পর্যন্ত, তাও আমি ধরি নাই। আমি জানি যে মার্কেট আসবে, তারপরও আমি ধরি নাই। কেন ধরি নাই? কারণ মার্কেটে হোল্ড করা, মার্কেটে ধৈর্য, ধৈর্য ধরে মার্কেটে বসে থাকাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ধৈর্য ধরে বসে থাকাটা মানে কি বলবো, এই কষ্টসাধ্য আর কি। আর যারা ধৈর্য ধরে বসে থাকতে পারে, ওরা টাকা বানাইতে পারে এখান থেকে, ঠিক আছে? তো সিম্পল কনসেপ্ট অনুযায়ী আমি সিম্পল লজিকে এখানে ট্রেড নিচ্ছি। এখানে যে মার্কেট ম্যানিপুলেশন করছে, ম্যানিপুলেশন করা মানে একে বলে কনসলিডেশন করছে, কনসলিডেশনের পরে মার্কেটে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যে মার্কেট এক্সপেনশন দেয়, এক্সপেনশন দেওয়ার পরে রিয়েল মুভ কিনা ফেক মুভ কিনা এইসব বিষয়গুলো চলে আসে, ঠিক আছে? যেহেতু আমি 1 মিনিট থেকে ট্রেড নিছি, তাহলে 1 মিনিটের এখানে ট্রেন্ড লাইন ব্রেক করছিল, 1 মিনিটের টাইম ফ্রেমে ট্রেন্ড লাইন ব্রেক করছে। তার মানে এখানে আমাকে কি বোঝাচ্ছে? 1 মিনিটের ট্রেন্ড লাইন ব্রেক করছে মানে মার্কেটের যখন কোনো জায়গায় স্টেক এরিয়া তৈরি করবে, ট্রেন্ড লাইনে খুবই বড় একটা কনসেপ্ট আছে। আবার এই ট্রেন্ড লাইন দ্বারা অনেক কনসেপ্টে কম্বাইন করা যায়। কিভাবে কম্বাইন করা যায়? যেমন যদি কোনো ট্রেন লাইন ব্রেক করে, তাহলে সর্বোচ্চ পসিবিলিটি থাকবে ও যে নিচের কোনো স্টেক এরিয়া বানানোর পরে যদি লোরে কখনো ব্রেক করে বা নিচের দিকে কখনো ব্রেক করে, তা ওইটারে ও ম্যানিপুলেশন করার পসিবিলিটি বেশি থাকবে। মানে এই মুভটা ফেক হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে, ঠিক আছে? এটা কিন্তু একটা ভালো স্ট্রং ক্যান্ডেল। তারপরেও দেখেন মার্কেট পুরা এক ক্যান্ডেল, দুই ক্যান্ডেলে পুরা, মনে করেন এখানে যারা ছিল, যারা এখানে ট্রেড নিছে, ওদের স্টপ লস ছিল এর উপরে, ঠিক আছে? এর উপরে মার্কেট পুরা খায়া যাচ্ছে, ঠিক আছে? মার্কেটের এখন টার্গেট কোনটা? মার্কেটের এখন এইটা টার্গেট। 1 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী মার্কেটে এখন টার্গেট এটা। তো আমি আবার ফিরে আসলাম। কিছু উম, বাসায় অনেক লোকজন, তো এই জন্য একটু সাউন্ড আসতে পারে, তার জন্য আমি খুবই খুবই দুঃখিত। আমি আপনাকে বারবার বলতেছি সাউন্ড একটু কম করতে, কিন্তু বুঝেন তো, বাড়ির বাসায় মেহমান আসলে কি আর কথা শুনে, সবাইকার কথা শুনে, ঠিক আছে? এখন এখানে মার্কেট কি করতেছে? এখানে সেল আসতেছে, এটা ভয় পাওয়ার কিছু নাই। কেন বলতেছি, কারণ হচ্ছে মার্কেট এখন রিভার্সাল একটা সিমটম রেডি করতেছে এখানে, ঠিক আছে? রিভার্সাল একটা সিমটম এখানে মার্কেট রেডি করতেছে। তো এটা ভ্যালিড, মার্কেট করতেই পারে, এটা স্বাভাবিক, ঠিক আছে? তো আমাদের যথেষ্ট বড়ই এসএল দেওয়া আছে, মোটামুটি ভালোই এসএল দেওয়া আছে এখান থেকে। মার্কেটে কিন্তু এখন পুরো ক্যান্ডেল, ডোমিনেশন ক্যান্ডেল কোনটা জানেন? ডোমিনেশন ক্যান্ডেল হচ্ছে এটা। এই ক্যান্ডেলটা যদি কোনোভাবে একবার রিকভার করতে পারে বা এর নিচে ক্লোজিং দিতে পারে, আমার কিন্তু ওটা কাজ করবে না, ওটা কাজ করবে না, ঠিক আছে?
এখন মার্কেট একটা রেক্স নিচে আসছে, এটা আসতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু মার্কেট এখান থেকে উপরে যাবে এটার কনফার্মেশন 1 মিনিট থেকে, আমি 1 মিনিটে বারবার বলতেছি আমি লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করতেছি। সো এখানে এসএল যাওয়ার পসিবিলিটি অনেক, মানে অনেক বেশি থাকে। হ্যাঁ, লোয়ার টাইম ফ্রেমে এক্সপার্ট হওয়া অনেক অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে, অনেক সময়ের ব্যাপার। সো আহ, আমি নিজের এতটা এক্সপার্ট মনে করি না এখনো, এই জন্য এটা কনফিউশন তো থাকে অবশ্য, তাই না? এখান থেকে তো টাকা কামানো এত সহজ না। মানুষ ভাবে ট্রেডিং কি ইজি, আরে ভাই ট্রেডিং ইজি যারা করে ওরাই জানে, ঠিক আছে। কিন্তু এইখান থেকে আপনার আপনারা যা দিতে পারবে না কোনো সেক্টর কোনো জায়গা থেকে আপনাকে ছেড়ে, সেই জিনিস সেই ফ্রিডম বা সেই একটা মন মানসিকতা কখনোই আপনি করতে পারবেন না, ডেভেলপ করতে পারবেন না। কারণ এখানে থাকলে মনে করেন যে আপনাকে কারোর গোনার সময় নেই। হ্যাঁ, আরে বেটা শরীরটা যায় এখান থেকে। তো এখানে 1:2 ইজিলি ক্যাপচার করা পসিবল, যেহেতু হায়ার টাইম ফ্রেমে একটা কারেকশন নিছে মার্কেট। সো কারেকশন নিছে মার্কেট, তো মার্কেট কিন্তু এখন ওভারঅল হায়ার টাইম ফ্রেম কিন্তু এখনো আপ ট্রেন্ডে, কিন্তু আমি পজিশন হোল্ড করব না। কেন হোল্ড করব না, তারও কিছু লজিক আছে। আমি একটু বলি কেন হোল্ড করব না। আমি পজিশন হোল্ড করব না, আমি একটু হায়ার টাইম ফ্রেমে যাচ্ছি। হ্যাঁ, মানে মিডিয়াম টাইম ফ্রেমে ভিতরে আসলাম। আমি কেন পজিশন হোল্ড করব না, ঠিক আছে, তার কারণ হচ্ছে মার্কেট এখান থেকে আজকে ওপেনিং হয়েছে, এখানে ওপেনিং হয়ে উপরে গেছে আর নিচে এসে ক্লোজিং দিছে। তো এখান থেকে কিন্তু আরো একটা এন্ট্রি এখান থেকে বানানো পসিবল ছিল, ঠিক আছে। লোয়ার টাইম ফ্রেমে এই যে ফেক ফেক মুভ বা কনসলিডেশনের পরে একটা মোমেন্টাম দিছে, এখান থেকে পিওআই থেকে ট্যাপ কইরা মার্কেট মনে করেন যে এই পোড়া সেলটা দিছে, এখান থেকে ক্যাপচার করা পসিবল। যেহেতু আমি সকাল টাইমে বসি না, সো ওটা আমার ধরা ছোঁয়ার বাইরে। হ্যাঁ, কারণ এখানে আমার বস হয় না সকালে, ঠিক আছে, যার জন্য সকালবেলা আমার ট্রেড করা পসিবল হয় না। আর কেন আমি পজিশন হোল্ড করব না তারও কিছু বিষয় আছে, এবার সেটা বলি। মার্কেটে একটা পসিবিলিটি আছে যে মার্কেট ওর যেই লেভেল থেকে অ্যাকচুয়ালিটি অনেক বেশি এক্সপেক্ট করার কথা ছিল, অর্থাৎ এখানে এটা কিন্তু এফভিজি। হ্যাঁ, এফভিজি থেকে মার্কেট করতেছে, এখান থেকে একটা রিভার্স করার একটা ট্রাই করতেছে, ঠিক আছে। কিন্তু এটা আমি এক্সপেকটেশন রাখতেছি না, আমার এক্সপেকটেশন থাকবে এইখান থেকে যদি মার্কেট এই সিমটমটা রেডি করতো তাহলে আমি আমার পজিশনটা হোল্ড করতাম, ঠিক আছে। পজিশনটা ইজিলি হোল্ড করতাম ট্রেন লাইন পর্যন্ত বা অ্যানাদার লেভেল পর্যন্ত, যেখান থেকে মার্কেট সেলিং, যেখান থেকে প্রচুর হিউজ পরিমাণ সেলিং আসতে পারে, ঠিক আছে। সো এই জন্য মনে করেন যে আমি পজিশন হোল্ড করতেছি না, যেহেতু 1 মিনিট থেকে একটা এন্ট্রি নেওয়ার ট্রাই করতেছি, কিছু শেখার ট্রাই করতেছি। সো লার্নিং পার্টস সবসময় ছোটই রাখা উচিত, এত বড় রাখা উচিত না, ঠিক আছে। তো আর 1 মিনিটের টাইম ফ্রেম 1 মিনিটের সুইং অনুযায়ী এটা কিন্তু অলরেডি 50%, অর্থাৎ ভ্যালিড একটা পুল ব্যাক নেওয়ার মতো একটা জায়গা, ঠিক আছে। আমি যদি একটু আমার পার্সোনাল কি বলে এটারে ফিবোনাচি যদি ড্র করি তাহলে দেখা যাবে যে এটা হচ্ছে এটা হচ্ছে এই যে জোনটা দেখতেছেন, এই রূপের জোনটা হচ্ছে, এটা হচ্ছে মারাত্মক একটা জোন বা র বা ম্যাটেরিয়াল বলে, এটা মনে করেন র লেভেলের জোন বলা যায় এখানটায়। আর এটা 50%, মানে এখান থেকে যদি কোনোভাবে এক্সপেক্ট করে আসে মানে ওটা ভ্যালিড হবে, ওটা ভ্যালিড পুল ব্যাক হবে এই কারেকশনের জন্য, ঠিক আছে। এই যে এই মুভটার জন্য এই পোস্টটা বা এতটুকু পোস্টটাই এর জন্য কারেকশন, এটা কিন্তু কারেকশনের মুভ আমি ধরা ট্রাই করছি, ঠিক আছে। এভাবে কারেকশনের জন্য ভ্যালিড কি হবে, ভ্যালিড পুল ব্যাক হবে। আর ওই ভ্যালিড পুল ব্যাকে আমার এসএল, আমার টিপি এখানে বুক হবে। আর যদি দেখি আমি সেরকম তেমন কোনো মোমেন্টাম দিয়া যদি এই লেভেলটা ব্রেকআউট করে, তাহলে তো আমার লেভেল থাকবে এক্সট্রিম এই লেভেলটা, ঠিক আছে, যেখান থেকে মার্কেট পুরোপুরি শিফট হয়েছে এক্সট্রিম। সো এখান থেকে এটা যেহেতু এখানে ট্রেন লাইন আছে, তো এখানে হবে আমার মেইন টিভি, এখানে ফাইনাল টিভি এখানে বুক হয়ে যাবে। এরপরে আর টার্গেট রাখবো, কারণ ট্রেন্ডের পাশে টার্গেট রাখা উচিত। কেন কেন ট্রেন্ডের পাশে টার্গেট রাখা উচিত, কারণ ট্রেন্ড থেকে যখনই
মার্কেট কোনো রিভার্স বা কোনো কিছু করা ট্রাই করে, ও আশেপাশে যা এসএল আছে, যা লিকুইডিটি আছে, যা কিছুই আছে না কেন সবগুলো খায়া দেয়া তারপরে মনে হয় রিল্যাক্সে মুভ করে। হ্যাঁ, সেজন্য এটা আমার তাংমাং করে ফেলা এখানে। হ্যাঁ, যার কারণে আমি এসএল রাখি না, মানে টার্গেট এর উপরে রাখি না। ট্রেন্ডে সবসময় এক্সপেক্ট করা উচিত। ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, এই কথাটা আমি আগে বুঝতাম না, কিন্তু এখন বিষয়টা বেশ কয়েকদিন ধরে খুবই ডিপলি অ্যানালাইসিসের মাধ্যমে এই বিষয়টা আমি খুবই ভালোভাবে অবজার্ভ করতে পারছি যে ট্রেন্ড কেন ফ্রেন্ড। ট্রেন্ডে কেন ফ্রেন্ড বলা হয়েছে, কারণ ট্রেন্ড এমন একটা কনসেপ্ট না যে আপনার সমস্ত কনসেপ্টের সমাধান হবে ট্রেন্ড। আমি আবার বলি, কোনো জায়গা থেকে যদি কোনো কনসেপ্ট আপনি দেখেন, একটা কনসেপ্ট শিখছেন, ডাবল ব্রেকআউট বা কোনো ব্রেকআউট, যে কনসেপ্টে শিখছেন না কেন, যদি ওইটার ভিতরে কোনো গোলমাল বা গোলমাল লেগে যায় যে এই দেখো ব্রেক করতেছে কিন্তু কাজ করতেছে না, আবার নিচে এসে ব্রেক করতেছে, ঠিক আছে, এইসব বিষয়গুলো যখনই ল্যাব মানে ল্যাব 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 আরো বিষয় যা আছে, ঠিক আছে, যখনই আপনার মাথার ভিতরে ঘুর প্যাচ খাবে, আপনি ট্রেন লাইনটারে জাস্ট একটু ওইখানে অ্যাড করার ট্রাই করবেন, ঠিক আছে, তাহলে দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। আহ তো ট্রেন লাইন খুবই পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল, আমার নজরে খুবই পাওয়ারফুল, কার নজরে কি আমি জানি না, তবে আমার নজরে অনেকে বলে ট্রেন লাইন কাজ করে না, ওরা ভাই বলতে গেলে ওরা রিয়েল ট্রেডার না, ঠিক আছে, যারা রিয়েল ট্রেডার, যারা রিয়েলি ট্রেডার, যারা রিয়েল ট্রেডিংটাকে বুঝে, ট্রেডিংটাকে ফিল করা ট্রাই করে, ঠিক আছে, ওরা কখনোই বলবে না যে মার্কেটে কোনো কনসেপ্ট কাজ করে না। অনেকে বলে চার্ট প্যাটার্ন মার্কেটে কাজ করে না, কে বলছে চার্ট প্যাটার্ন কাজ করে না মার্কেটে? চার্ট প্যাটার্ন ছাড়া মার্কেট মুভি করে না, আপনি জানেন? মার্কেটের হিডেন স্ট্রাকচার হচ্ছে চার্ট প্যাটার্ন। যে ট্রেন লাইন দেখেন না কেন, যেখানে যাই দেখেন না কেন, সব জায়গায় মার্কেট চার্ট প্যাটার্ন কাজ করে। আপনার যদি একটা জিনিস দেখায়, আমি যদি আগাম আলো দেখাইতে থাকি না, হায়ার টাইম ফ্রেম বলেন, কোনো টাইম ফ্রেম, যে কোনো টাইম ফ্রেমে যান আপনি, যেখানেই চান না কেন, চার্ট প্যাটার্ন কাজ করে না। ওদের আসলে দেখার নজর নাই, ঠিক আছে, পুরো মার্কেটটাকে ওইভাবে দেখতে পারে না, এই জন্য ওদের দেখার নজর নাই। মার্কেট যদি আমি ড্র করতে থাকি তো হিউজ মনে করেন যে পাওয়া যাবে, হিউজ। এই দেখেন এখান থেকে একটা চার্ট প্যাটার্ন বসে, এখান যদি 15 মিনিট বা 5 মিনিটে চাই, আমি এটা ভালো দেখাতে পারবো। অবশ্যই এখান থেকে কিন্তু ম্যানিপুলেশন কইরাই তারপরে মার্কেট মুভ দিছে, ঠিক আছে। এই যে লাস্টে যে মার্কেট মুভটা দিল, এই কোথা থেকে দিছে? হুম, এই যে, এই যে মুভটা, এই মুভটা কোথা থেকে দিছে? এগুলো কি রে, কি এই কি চার্ট প্যাটার্নের ভিতরে পড়ে না? হ্যাঁ, চার্ট প্যাটার্নের ভিতরে পড়ে না, মার্কেট চার্ট প্যাটার্ন ছাড়া মুভ করে না। আপনি আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার, আপনি একটু খুঁজা দেখেন, ঠিক আছে, আপনি একটু খুঁজা দেখেন, আমি কি বলবো, কিছু বলার নাই, তা বাঙালি জাতি বিশ্বাসই করে না। এই কি চার্ট প্যাটার্ন না? আমি ড্র করলে, যদি ড্র করতে থাকে আমি হিউজ ড্র করতে পারবো, যেটা বলতেছি, ঠিক আছে, হিউজ ড্র করতে পারবো। আর একটা হিডেন চার্ট প্যাটার্ন হচ্ছে এরকম টাইপের হয়, এটা কিন্তু খুবই ঘটে মার্কেটে, ঠিক আছে, আপনারা একটু খুঁজা দেখেন। এই যে এই চার্ট প্যাটার্নটা মার্কেটে ইউজ করে, মানে মার্কেটে সোলো মোমেন্টাম থাকে, এই যে সোলো মোমেন্টাম আস্তে আস্তে বড় হইতে থাকে, ঠিক আছে, এইটা মার্কেটে হিউজ পাবেন আপনি, হিউজ। মার্কেট দেখবেন, এই যে আমি যেটা দেখালাম, এইটা, এইটা, আরো একটা আছে, সেটা হচ্ছে এরকম একটা প্যাটার্ন হিসেবে মুভ করে, এর ভেতরে আসে, মানে ওই যে ডিমা, ওই যে কি বলে ওই চারটার নাম তো আমি ভুলে গেছি, নাম দিয়া কোনো কাম নাই, আমার কাজ মিটলেই হইলো, ঠিক আছে। এখান থেকে মার্কেটে এই জোনটারে এখন ক্লোজিং দেওয়াটা খুবই জরুরি হয়ে গেছে। হ্যাঁ, 15 মিনিটে যদি রিভার্স করতে চাই, মার্কেটের এই জোনটারে ক্লোজিং দিতে হবে। এই যে লেভেলটা দেখতেছেন এখানে, এই জোনটারে স্ট্রংলি ব্রেকআউট করতে হবে, ঠিক আছে, তারপরে মার্কেট এখান থেকে খুবই ভালো মুভ দিবে। যদি এখান থেকে ভালো স্ট্রং ক্যান্ডেলে মোমেন্টাম দেয়, তাহলে আমার আশা আছে যে মার্কেট ট্রেন্ড লাইন থেকে ট্যাপ করতে পারে, ঠিক আছে, এটা আমার এক্সপেকটেশন, আমি রাখতেছি। আর সর্বোচ্চ মার্কেট যদি মুভও না করে, এতটুকু তো আসার কথা, এতটুকু অবশ্যই আসার কথা মার্কেটে, যেহেতু এখানে লম্বা টাইম। এখানে যদি আমি আমি যদি দেখাই, তাহলে কই, ওই বেটা তুই ড্র করস,
খুঁজে পাইতাছি না। আচ্ছা দাঁড়া, শিপ চাপ দিলেই তো চলে আসবো। এখানে মার্কেট লম্বা টাইম ম্যানিপুলেশন করছে এখানে। কতক্ষণ? প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো ম্যানিপুলেশন করছে এখানে। ঠিক আছে, ওই ম্যানিপুলেশনের পরে মার্কেটের তো মুভ দেওয়ারই কথা। মার্কেটে মুভ দেখছেন খালি, কি বলবো ভাই এসব আপনকে বাস কই বাদ নেই। হ্যাঁ, মুভির হয়ে গেছে এখন এগুলো। আপনি মার্কেটে জীবনে এমন কোনো জিনিস নাই যে করা পসিবল না। ঠিক আছে, সবকিছুই করা পসিবল। জাস্ট আপনার ইচ্ছা শক্তি, আপনার কনসিস্টেন্সি, সাথে ওই জিনিসটার প্রতি, ওই জিনিসটার মধ্যে মানে এতগুলো ভালোবাসা থাকা লাগবে যে কেউ যদি ওই বিষয় নিয়ে কথা কয়, কোনো খারাপ কথা কয়, তো আপনার রক্ত গরম হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভালোবাসা থাকা লাগবে। আমার তো হেভি চলে বুঝলেন, যারা ট্রেডিং এ বলে কি করে, ট্রেডিং এ না ওরা, আমার তো মনে হয় যে হেভি, মানে মন থেকে যে জিনিসটারে আমার যে জীবনের চাইতে বেশি ভালোবাসি আমি, সেটা হচ্ছে শুধুমাত্র এই ট্রেডিংটাকে আমি ভালোবাসি। একটা বাস্তব কথা হচ্ছে এটাই এখন বর্তমানে। তবে ভবিষ্যতে কি হবে আমি জানি না, তবে এটা একটা অংশ হিসাবে থেকে যাবে তখন। ঠিক আছে, ভবিষ্যতে এটা একটা অংশ হিসাবে থেকে যাবে। এর এর ভাগের এই জায়গায় কেউ আসতে পারবে না, এটা আমি বলতে পারবো। ঠিক আছে, অবশ্যই কিছু বিষয় আছে, শুধু যে এটাই ভালোবাসি এমনটা না। কাম দিয়া কি করবেন? কাম দিয়া কি করবেন যদি খাওয়ার মানুষ না থাকে? বুঝছেন? তো ট্রেডিং এ আমি অনেক ভালোবাসি, বুঝছো, যেটা বাস্তব কথা, যেটা সত্যি কথা, যেটা বলতে চাই, আমি ট্রেডিং দিয়ে প্রচুর ভালোবাসি। আর কোনো কাজে আপনি ভালোবাসা করবেন, দেখবেন আল্লাহর রহমতে ওই কাজে আপনি ব্যর্থ হইলেও, আপনি যদি আনসাকসেসফুল হন, ফেইলও হন, বা আনসাকসেসের কোনো তো বিষয় না এখানে, শুধু ফেইল। ঠিক আছে, বারবার ফেইল হবেন এই বিষয়টা এখানে আছে। যদি ফেইলও হন না, তাহলে ওই জিনিসের প্রতি যত না ভালোবাসা থাকে, আপনি আপনার মনে হয় তাও খুশি হবেন আপনি। প্রথমে একটু মন খারাপ হবে, তারপরও আপনার হ্যাপি লাগবে যে না, এই জিনিসটাকে আমি তো ভালোবাসি বলি। ঠিক আছে, এই জিনিসটাকে তো আমি খুবই ভালোবাসি। সো ওই হ্যাপিনেসটা খুবই, মানে কি বলবো, হ্যাপিনেসটা মারাত্মক ভালো লাগে। ঠিক আছে, ভালো লাগা কাজ করে নিজের ভিতরে, যে নিজের পায়ে নিজে কোড়াল মারলেও যে শান্তিটা পাওয়া যায়, ওই শান্তিটা লোক যদি আপনার পায়ে মারে, আপনি কিন্তু ওই শান্তি পাবেন না। ঠিক আছে, আর আপনি নিজের ভুল থেকে শিখবেন। লোক যে ভুল করবে, ও থেকে আপনি শিখবেন না কিছুই। আপনি শুধু মজা নিতে পারবেন লোকের ভুলে, বাট আপনি কিছু শিখলেন না এখানে। মার্কেট এখন এত স্লো মোমেন্টাম দিচ্ছে, কারণ এটা কিন্তু আমি আগে বলছি, এটা কিন্তু কারেকশন মুভ, আর কারেকশন মুভ সবসময় উইক ভাবে দেয়, মানে স্লোলি মুভ দেয়। আমি এর আগের ভিডিওতে গুলোতে আমি দেখাইছি, অনেক স্লো মুভ দেয়। ঠিক আছে, অনেক স্লো। সো এখানে আমি টিপি, খুব একটা বড় রাখার কোনো ইচ্ছা নাই, কিন্তু 15 মিনিটে ক্যান্ডেলটা ক্লোজিং দেওয়াটা খুবই জরুরি। যদি এই ক্যান্ডেলটা খুবই ভালোভাবে যদি ক্লোজিং দেয়, কাম সারছে। আর যদি একটা বোধ, এই যদি করতে করতে জীবনটাই শেষ হয়ে গেল। যদি মার্কেটে যদি করতে করতে জীবন শেষ, হ্যাঁ। আর যদি এর উপরে ক্লোজিং দেয়, তাহলে তো ওই যে বলে নানির বাড়ি মধুর হাড়ি, প্রাইভেটে আসলে লাঠির বাড়ি। এখান থেকে যদি ব্রেকআউট করে, এক বাড়ি দিয়া উপরে চলে যাবে। ঠিক আছে, কিন্তু ওইটা খুবই ইম্পর্টেন্ট, স্টক ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করতে হবে। এরকম টাংমাং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলে হবে না, এসব ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলে হবে না। এসব ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলে হবে না, ব্রেকআউট করতে হবে এরকম ক্যান্ডেল দিয়ে। এই বেটা, এই যে এরকম ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করতে হবে। ঠিক আছে, মার্কেটে টিকে থাকতে গেলে আপনার সাইকোলজিক্যাল অনেক ইমপ্রুভমেন্ট থাকা লাগবে। ঠিক আছে, আপনি যদি দিনে 10টা এসএলও খান না, তাও আপনি হ্যাপি থাকতে পারবেন, যদি যদি আপনার সাইকোলজি স্ট্রং থাকে। ঠিক আছে, মার্কেটে আপনি হ্যাপি থাকতে পারবেন যদি আপনার সাইকোলজি স্ট্রং থাকে। 10টা এসএল নেওয়ার পরেও। ঠিক আছে, আমি এই কথাটা বলতেছি, এই কথাটা শুধু বুঝতে পারবে রিয়েল ট্রেডাররা। যারা রিটেলার আছে, ওরা আমার কথাটাকে ফিল করতে পারবে না। ঠিক আছে,
আমার কথাটাকে ওরা ফিল করতে পারবে না। কেন ফিল করতে পারবে না? কারণ কথাটাই এমন, ঠিক আছে? সাইকোলজিক্যাল বিষয় তো, এই জন্য ওরা ফিলই করতে পারবে না। সো মাশাল্লাহ, খুবই ভালো মোমেন্টাম দিচ্ছে মার্কেট। দেখা যাক কি হয়। আমি কিন্তু আর 1 মিনিট থেকে নিচ্ছি, আমি বারো বারো বলতেছি যে আমার এর আগের ভিডিওগুলো তো দেখছেন যে আমি 1 মিনিট থেকে এন্ট্রির প্ল্যান করছিলাম, কিন্তু মোরে একবারই দিয়া এসএল খাইয়া দিছে। ওটা অনেক পুরানো, প্রথম একটা দুইটা ভিডিও পরে মনে হয়, যখন লাইভ করছি সেই সময়। सो कुछ नहीं है, कुछ बात नहीं है, ऐसा खास नहीं है, ठीक है। মজা ही মজা आ जाएगा। মার্কেট এখন খুবই ভালো মোমেন্টাম দিবে, কেন বলেন তো? আমি বলছি কিন্তু এই যে 15 মিনিটে এই লেভেলের উপরে যদি ক্লোজিং দেয় তাহলে মার্কেট অনায়াসে অলরেডি মুভ দিয়ে দিছে। আমি কিন্তু এখনো পজিশন ক্লোজ করি নাই, আমার রেসের এইখানে, এখান থেকে যে রিভার্সটা করছে, ঠিক আছে, আমি একটু পজিশনটা হোল্ড করার ট্রাই করব। এখানে মনে করেন যে মনে মনে আমার এসের এখানে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি হোল্ড করব কেন? আমার এটা ভাল লাগছে, ঠিক আছে, আমার ক্যান্ডেলটা ভাল লাগছে। মানে কি বলবো, মার্কেটের সাথে মজা মারতে খুবই ভালো লাগে আমার। আমার এই যে এখান থেকে যে ব্রেকআউটটা করছে এই ক্যান্ডেলটারে আমার খুব ভালো লাগছে, যার কারণে এই ক্যান্ডেলটার মুভ দেখছেন, ওয়াও পুরো অস্থির। হ্যাঁ, মার্কেট রে ভাই, আপনি যদি ফিল করতে পারবেন যেদিনকে, আপনি মার্কেটের মজাই বুঝতে পারবেন না, মানে অস্থির লাগবে আপনার সেই সময়। মার্কেট আপনার কথা শুনে মুভ করবে, ভাই আমি কি উপরে যাব, আমি যদি বলি যা তো ও যাবে, আমি যদি বলি নিচে আয় নিচে আসবে, ঠিক আছে, ভালো লাগে তখন। একটা অন্যরকম ফিলিংস কাজ করে নিজের ভিতরে, যে না, এত বছর ধরে এখানে আসি, ঘাস কাটি নাই, ঠিক আছে, কিছু না কিছু তো ইমপ্রুভমেন্ট আইছে নিজের ভিতরে, ঠিক আছে, কিছু না কিছু ইমপ্রুভমেন্ট আইছে নিজের ভিতরে। সো এই এই কনফিডেন্সটা পাওয়া যায়, ঠিক আছে। এখান থেকে যে জোনটারে ব্রেক করে গেছে খুবই স্ট্রং, কিন্তু এখান থেকে কিন্তু পুরোটা ডাবল ব্রেকআউট করছে। আমরা একটু হায়ার টাইম ফ্রেম যদি আমি বলেছি, কিন্তু এই লেভেলটার পিছনে যদি ক্লোজিং দেয় তাহলে ওইখানে যে ট্রেন্ড লাইনটা আছে ওই ট্রেন্ড লাইন পর্যন্ত মার্কেট মুভ দেওয়ার ট্রাই করবে। অ্যান্ড ট্রেন্ড লাইন বলা ভুল হবে, এখান থেকে আনুমানিক এই যে এই জোনের ভিতর থেকে আবারও মুভ নেওয়ার ট্রাই করবে সেল সাইডে, যেহেতু মার্কেটের হাই বা মার্কেটের ডেইলি ক্যান্ডেল আজকে সেল সাইডে। আমি আবারও বলতেছি, আজকে ডেইলি ক্যান্ডেল কিন্তু সেল সাইডে মুভ দেওয়ার পসিবিলিটি আছে। আর আমি কিন্তু ডেইলি ক্যান্ডেলের এগেনস্টে ট্রেড নিছি লোয়ার টাইম ফ্রেমে, ঠিক আছে, বুঝতেছেন তো? হ্যাঁ, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। সো দেখা যাক মার্কেট কি করে, যেহেতু লম্বা টাইম ম্যানিপুলেশন করার পরে মুভ দিছে, সো একটা পসিবিলিটি তো এখানে থাকেই, তাই না? আচ্ছা, আমরা একটু একটু মেজারমেন্ট করার ট্রাই করি, কতটুকু মুভ দিতে পারে ফিবোনাচি দিয়ে আমরা একটু মেজারমেন্ট করার ট্রাই করি। এটা কিন্তু আলাদা মেজারমেন্ট, হ্যাঁ, কারোর সাথে মিলে না এগুলো। মার্কেট কিন্তু ওর সর্বোচ্চ মুভ দিয়ে দিছে, হ্যাঁ, এটা রিস্ক তো আছে অবশ্যই, এই পর্যন্ত সর্বোচ্চ মুভ আসতে পারে, তার মানে এই ক্যান্ডেল ক্লোজিং বা একটা ক্যান্ডেল সর্বোচ্চ মুভ এই পর্যন্ত আসতে পারে। আর এর উপরে যাই আসবে সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের ইফেক্ট বা ইনফ্যাক্ট বলতে পারেন আপনি, ঠিক আছে, ওটা হায়ার টাইম ফ্রেমের কারণে আসবে, কিন্তু 1 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট এই পর্যন্ত মুভ করবে, 1 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, ঠিক আছে। এখন মার্কেট একটা কাজ করতে পারে, এখান থেকে আসবে এই যে এই জোনটার ভিতর থেকে মার্কেট একটা পুশ নিবে। আর যদি এই জোনের ভিতর থেকে মার্কেট একটা পুশ নেয় তাহলে ইজিলি ইজিলি এই পর্যন্ত চলে আসবে মার্কেট। তখন কি হবে? তখন 1 মিনিটে জোনটারও ব্রেকআউট করা লাগতেছে না, 1 মিনিটে এই হাইটারে ব্রেকআউট করা লাগতেছে না, 5 মিনিটে এই সুইংটারে ব্রেকআউট করা লাগতেছে না, আবার ওর যা করার তা ও কইরা ফেলতেছে,
ঠিক আছে, এই যে 0.73, এটা কিন্তু অনেক মানে সাইকোলজিক্যাল লেভেল এগুলো, হ্যাঁ, এগুলোর প্রত্যেকটা লেভেল খুবই ইম্পর্টেন্ট। আমি যদি ফিবোনাচিরে দেখাই, প্রত্যেকটা লেভেল খুবই ইম্পর্টেন্ট। আমি তো ছোটখাটো করে যদি একটু দেখাই তাহলে তো পাগল হয়ে যাইবেন গা। একটু দেখানো ট্রাই করি এখান থেকে। ওটারে ব্রেকআউট দিছে এই পর্যন্ত। আমু দেখছেন তো, এটা হচ্ছে সুইং হাই। সুইং হাই থেকে নিছি, পরবর্তী ক্যান্ডেলের ব্রেকআউটের লো, এই যে ব্রেকআউটের এই লোটা তৈরি করছে, মার্কেট আসছে কোন পর্যন্ত। এগুলো দেখলে তো আপনারা পাগল হইয়া যাইবেন, বুঝছেন নেই, বুঝছেন নেই বেটা, এগুলো দেখাইলে তো পাগল হইয়া যাইবেন নি। দেখেন আইসে মার্কেট, এটা হচ্ছে এক্সপেনশন মুভ, মার্কেটের এক্সপেনশন মুভ। মার্কেট দেখেন এখন ওই ঠিকই ওই জোন থেকে, ওই জোনে ট্যাপ করার পরে মার্কেট আবার বুলিশ প্রেসার আসতেছে। কোনো না কোনো লজিক, কোনো না কোনো সাইকোলজি তো এখানে আছে নাকি। মার্কেটে এটা যদি কারেকশন মুভ হইতো, আমি কিন্তু 1 মিনিটে আছি, এটা 1 মিনিটের ট্রেন লাইন হিসেবে যাই বলে না কেন, আপনি 1 মিনিটের হিসাবে সবকিছু কাউন্ট করবেন, বাট আনাদার কোনো কিছু কাউন্ট করা ঠিক হবে না। ঠিক আছে, হ্যাঁ মার্কেট তো মুভ দিছে। 1 মিনিটে ট্রেড করলে কি মজা জানেন, সেই মজা। 1 মিনিটে ট্রেড করলে সেই মজা, কিন্তু মজায় আবার সাজাও আছে, হ্যাঁ, যেমন মজা তেমন সাজা। মার্কেট শুধু পানিশ করে। আনুমানিক এইখান থেকে আমি যেটা দেখতেছি, মার্কেটের পরবর্তী যে লেভেলটা আছে ওইটা হচ্ছে এই। মার্কেট খালি ফাটতেছে নাকি, এত ফাটাস কেন বেটা, এত ফাটা উচিত না। এত ফাটলে তো তোমার মনিটার ফাইটা যাবে গা, এত ফাটিস কেন। দেখা যাচ্ছে ফাটতে 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 উবার দিয়া বেড়ে গেছে গা, এই যে এইখান দিয়া উবার দিয়া বেড়ে গেছে গা। যা সালা, এটা কোনো কথা? কামটা করলে তো আমি কাম করবো কি দিয়ে। এই এই আমার এসএল হিট করে দিবে সালা। এখানে আমরা এই পর্যন্ত রাখতে পারি, ঠিক আছে, এর উপরে আমরা যাব না। 15 মিনিট অনুযায়ী, 15 মিনিট অনুযায়ী আমাদের টার্গেট দেখাচ্ছে এখানে। ঠিক আছে, একটু মজা মারতেছি, হ্যাঁ, একটু খুশি আছি তো এই জন্য একটু মজা মারতে ভালো লাগে। আমি দেখা যাক মার্কেট কি করে। এই, এটা কি হইলো বেটা, হস, ভাবলাম পজিশনটা আমি হোল্ড করবো আমার, আরে সালা আমি তো মডিফাই করতেই ভুলে গেছি। আমি এইখানে ছিল আমার টিপি, এইখানটা এই যে এই জায়গাটায়, এইখানটায় ছিল আমার টিপি, আমি মডিফাই করতে ভুলে গেছি। এখানে টিপি নেওয়ার পরে, এডিট করার পরে মডিফাই করতে হয়, ঠিক আছে, আমি যদি এসএল কমাতে বাড়াইতে চাই তা ওটা মডিফাই করতে হয়, আমি মডিফাই করতেই ভুলে গেছি। আমার টিপি বুকিং হয়ে গেছে। আরে ভাই, আমি ভাবলাম যে পজিশনটা হোল্ড করবো আমি, সালা কপালে নেই, বুঝছেন, কিছু করার নাই। আমার একদম মনে নেই, বক বক করতেছি তো যার কারণে আমার একদম মনে নাই যে আমার টিপি আমি এখানে বাজায় রাখছিলাম, সালা। যাকে কিছু করার নাই, পরে আবার দেখবো নি। ঠিক আছে, আচ্ছা, এখন দেখা যাক মার্কেট কতটুকু মুভ করে। সকালবেলায় খুবই ভালো মোমেন্টাম ছিল, এখান থেকে খুবই ভালো এন্ট্রি নেওয়ার সুযোগ দিছিল মার্কেট। ঠিক আছে, ভালো এন্ট্রি নেওয়ার সুযোগ দিছিল মার্কেট। আহ, সেটা কিভাবে আমি একটু বলি। 15 মিনিটে ডাবল ব্রেকআউটও করছে, ট্রেনও ব্রেকআউট করছে। ঠিক আছে, নিচ থেকে যে লোয়ার, নিচ থেকে মার্কেট যে নিচ থেকে এই যে ট্রেন লাইনটা ফলো করতেছিল, সকালবেলায় খুবই ভালো এন্ট্রি ছিল। কিভাবে, এখান থেকে যে ডাবল ব্রেকআউট করছে, ট্রেন ব্রেকআউট পুরো কনফার্মেশন দিয়ে দিয়েছিল এর আগের দিনে। এর পরের দিনের ক্যান্ডেলটা অবভিয়াসলি এখানে সেল সাইডে মুভ করার পসিবিলিটি সবচেয়ে বেশি ছিল। আর সেল সাইডে যখনই চলে মার্কেট, একটা কথা সবসময় মনে রাখবেন, যখনই মার্কেট সেল সাইডে চলে তখন মার্কেট ট্রাই করে কি, আপ সাইডে লিকুইডিটি নিয়ে সেল সাইডে মুভ করা। ঠিক আছে, এই যে আপ সাইডে লিকুইডিটি নিচ্ছে, সেল সাইডে মুভ করছে।
আর এখন কি করছে, এখন 1 মিনিটের টাইম ফ্রেমে আমি যেটা দেখাইছিলাম, 1 মিনিটের টাইম ফ্রেমে মার্কেট কি করছে, 1 মিনিট টাইম ফ্রেম এখানে যে ম্যানিপুলেশন করছে, ম্যানিপুলেশন থেকে কি করছে, এখানে ফার্স্ট লাইন ব্রেক করছে, দেন কি করছে, লো লিকুইডিটি নিছে, লিকুইডিটি নেওয়ার পরে মার্কেটের এক্সপেনশন। ঠিক আছে, মানে সিম্পল লজিকে মার্কেট চলে, এত হাই ফাই লজিকে মার্কেট চলে না। ঠিক আছে, একটু মজা মারতাছি, ঠিক আছে, কিছু মনে করি না বাড়া, আর কিছু মনে করলে আমার কিছু যায় আসে না, বুঝছেন নি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, বুঝলেই ঠিক আছে। সো টিভি তো দিয়া দিছে, ভুল বছর তো টিভি হয়ে গেছে গা, কিছু করার নাই গা। আপনারা সবাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। বেশ অনেকদিন পরে আবারও একটা জার্নাল ভিডিও দিলাম, ঠিক আছে, এখানে কত পিসে ক্যাপচার করছি মই একটু দেখা লই, বেশি না, যেহেতু 1 মিনিট টাইম ফ্রেম থেকে এন্ট্রি লিছি তো এই জন্য বেশি দেখাইতেছে না, এটা আমার খুব খারাপ লাগে, বুঝছেন নি, স্ক্যালপিং হয়েছে ছোটবেলা। এরকম জায়গায় আমার টিভি বুক হয়ে গেছে, ঠিক আছে নি, আনুমানিক 1:3 আর লাগেনি বেটা। আচ্ছা ভাই, টাটা বাই বাই। মার্কেট এখনো বুলিশ সাইডে পুশ করার পসিবিলিটি আছে, এখনো সেল সাইডের সিমটম, আনুমানিক রেডি করলে আমি সেল সাইডে এন্ট্রি নিব, কারণ মার্কেট সারাদিন সেল সাইডে এখনো নিচে অনেক পিআই আছে যেখানে ট্যাপ করার পসিবিলিটি আছে। ঠিক আছে, আমি এখনো সেল দেখবো, এখন আপাতত মার্কেটে বুলিশ দেখতেছি না, কারণ এখান থেকে বুলিশ দেখে কোনো লাভ নাই। কেন লাভ নাই, এখান থেকে বুলিশ সাইডে মুভ করবে কতটুকু, এতটুকু মুভ করতে পারে সর্বোচ্চ, ওটা ধরে তো আমার কোনো লাভ নাই, বুঝেননি, বুঝাইতে পারছি, বুঝলেই হয়েছে। আহ হ্যালো, আচ্ছা সবাই থাকেন, ভিডিওর ভিতরে কোনো নয়েজ টয়েজ আসলে অনেক অনেক আই এম বেকায়দা সরি, ঠিক আছে, আপনারা কিছু মনে করেন না, মোর ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই, ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন। আর এই ভিডিও আমি আপলোড করে দিব আজকেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।